আসসালামু আলাইকুম। এটা টিভি দেখছেন, এটা লাগেন না? আছে টাইট করে, টাইট আছে না? দেখো তো, আছে নি? আচ্ছা, মাশাআল্লাহ। মাথা দেখা জানি, মাথা দেখা জানি। আচ্ছা, সবাই কেমন আছো? এসো সরব শিখি পার্ট 6 খোলো। হ্যাঁ, পার্ট 6 ওদেরকে খুলে দেওয়া রয়েছে। নাই মানে হ্যাঁ, তো এখন ওদের থেকে ধরো, ওই ইয়ে থেকে ধরো। হ্যাঁ, ওই এখান, ওই ইয়েতে, ওই ইয়েতে তুমি এখান থেকে ধরো, তুমি এখান থেকে ধরো, ধরো হামজা। হ্যাঁ, রেডি? এখান থেকে ধরো। হ্যাঁ, হামজা। হ্যাঁ, হামজা। হামজা, হামজা কয় প্রকার? কি কি? হামজা আসলি, হামজা জায়েদ। হামজা আসলি কাকে বলে? মূলক্ষর, মূলক্ষর, মূলক্ষর। হ্যাঁ, দেখো ফাআলা, এখানে মূলক্ষর ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। সাআলা কও কোনটা ফা কালিমা? ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। হামজা এখানে আসল। হামজা এখানে কি আসল? তাহলে আমরা দেখলাম যে আরবি শব্দের মধ্যে হামজা আসল হয়, আবার হামজা জায়েদা হয়। যেমন ইফতাআলা, দেখো ইফতাআলা, এখানে বলো তো ফা কালিমা, আইন কালিমা কোনটা? ফা কালিমা, লাম কালিমা। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো ইজ তানাবা, ইজ তানাবা, দেখো তো এখানে কোনটা কোনটা আসল? ইজ তানাবা। হ্যাঁ, এখানে কোনটা কোনটা আসল? জিম নুন বা, জিম নুন বা। কেন? জিম কান নিছে, ফান নিছে, এরপরে নুন কান নিছে, আইনের নিছে, এরপরে বা লামের নিছে। এটার নাম কি? মাউজুন বিহি। এটার নাম কি? মাউজুন। মাউজুন বিহি হলো বাটখারার মতো, কেজি, কেজি পাথর। আর এগুলো হলো চাইল ডাইল আলু, পাল্টাবে। হ্যাঁ, মৌজুন বিহি একটা, মৌজুন বিহি কয়টা? একটা। আর মৌজুন, হ্যাঁ, শত 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 শত। 1 কেজি পাথর কয়টা? 1 কেজি পাথর কয়টা? হ্যাঁ, আর এখানে 1 কেজি চাইল ডাইল আলু, শত 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 শত। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে দেখো তো, এইটা হইলো ফা কালিমা, এটা হলো আইন কালিমা, এটা হলো লাম কালিমা। এখানে দেখো তো একটা হামজা হয়েছে না? এখানে একটা হামজা হয়েছে না? এই হামজাটা আসল না জায়েদা? অতিরিক্ত। হ্যাঁ, আর এখানে হামজাটা কি? আসল, মূল অক্ষর হয়েছে। আর এখানে হামজাটা কি? জায়েদা। তাহলে আমরা দেখলাম যে আরবি শব্দের মধ্যে হামজা 2 প্রকার, হামজা আসলি, হামজা জায়েদা। মাশাআল্লাহ, বুঝুনি? আচ্ছা, এবার নিচে আসো, নিচে আসো। হামজা জায়েদা 2 প্রকার। দেখো, দেখো, ওই দেখো, হামজা জায়েদা 2 প্রকার। নিচে সবার আঙ্গুল ঠিক থাকা লাগবে, আঙ্গুল ঠিক থাকা লাগবে। হামজা জায়েদা 2 প্রকার। হামজায়ে ওয়াসলি, হামজায়ে কতঈ, হামজায়ে কতঈ, হামজায়ে আসলি, হামজায়ে কতঈ। আচ্ছা, এখন ওয়াসলি কোন? এখন আচ্ছা, আমরা কি এটার ভাগ করবো না এটার ভাগ করবো? হ্যাঁ, হামজা আমরা কি এটার ভাগ করবো না এটার ভাগ করবো? জায়েদার। হ্যাঁ, এটা কি আসলি? এটা কি জায়েদা? আসলি। আসলি বানান করো তো, আলিফ সদ লাম ইয়া। জায়েদা বানান করো তো, জা, হ্যাঁ, হামজা দাল তা, জায়েদা। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা কোনটার ভাগ করতেছি, আসলি না জায়েদা? জায়েদা। জায়েদা কয় প্রকার? 2 প্রকার। একটা কি ওয়াসলি, আর এটা হলো কতঈ। যেমন দেখো, ওয়াও, হামজা, দদ, র, বা। এটা পড়ছ, এটা পড়ো তো, কি লিখছি? অদ্রিব। এখানে আছে না? এই ওয়াওটা বাদ দাও, এই ওয়াওটা বাদ দাও। এখানে ছিল ইদ্রিব। কি ছিল? ইদ্রিব। হামজা নিচে কি ছিল? জের। যেরকম হামজা নিচে কি ছিল? জের। এই ওয়াওটা আসছে, এই ওয়াওটা আসার কারণে এই জেরটা চলে যাবে, হামজাটা মিলে যাবে। হামজাটা কি? মিলে যাবে। এখন কি হয়ে গেছে? অদ্রিব। কি? অদ্রিব। আবার দেখো, আকরিম, আকরিম। দেখো, আকরিম, এটা আকরিম না? এটা শুরুতে মনে করো ওয়াও আসছে, এখন কি ওয়াকরিম হবে না? ওয়া আকরিম থাকবে, ওয়া আকরিম। কেন? এই হামজাটা হলো হামজা কতঈ। এই হামজাটা কি? হামজায়ে কতঈ। এটা পূর্বের সাথে মিলে নেই, আর এটা পূর্বের সাথে মিলে গেছে। তাহলে হামজা ওয়াসলি মানে যেটা মিলে যায়, আর হামজা কতঈ মানে যেটা মিলে না। একটা শব্দ মনে রাখবা, অসল। অসল মানে মিলে। কও, কও,
অসালাই আসিল অর্থ মিলে যাওয়া ক অসালাই আসিল আল ওয়াসলু মাছ ধরলে আল ওয়াসলু হলো মিলে ক আল ওয়াসলু অর্থ কি হ্যাঁ আবার কাও আল 10 বার কাও আল ওয়াসলু মিলে 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 ফসল উঠেছে ফসল ওই হেদিকে যাও হিন্দি যাও আমরা এই ভাষায় আসো হ্যাঁ রেডি কব আল ওয়াসলু মিলে ওয়াসালাই আসিল আল ওয়াসলু মিলে ওয়াসালাই আসিল ওয়াসালাই আসিল আল ওয়াসলু মিলে আল ওয়াসলু মিলে ওয়াসালাই আসিল আল ওয়াসলু মিলে ওয়াসালাই আসিল আল ওয়াসলু মিলে ওয়াসালাই আসিল আচ্ছা মিলা তার মানে ওয়াসাল হামজা ওয়াসাল মানে ওই হামজা যে হামজা কি হয়ে যায় মিলে যায় আচ্ছা আল কত অর্থ কাটা কও আল কত কও আল কত হ্যাঁ 10 বার কও আল কত অর্থ কাটা আল কত অর্থ কাটা কত আয়াক তাউ কেটে দেওয়া কও কত আয়াক তাউ কেটে দেওয়া দশ বার হ্যাঁ আল কত কেটে দেওয়া হ্যাঁ হ্যাঁ আমরা ফল কাটি তরকারি কাটি গাছ কাটি কত কিছু কাটি না সারাদিন কত কিছু কাটি আল কত কাটা 10 বার হ্যাঁ আল কত কাটা হ্যাঁ দুইটা মাঝে একসাথে গাও আল ওয়াসলু মিলে যাওয়া ওয়াসালাই আসিল আল কত কেটে দেওয়া কত আয়াক তাও আল কত কেটে দেওয়া কত আয়াক তো এই দুইটা পড়ো এই দুইটা পড়ো এই দুইটা এটা পড়ো হ্যাঁ রেডি ওখানে একজন আছে শোনা তো দুইটা মাছ শোনা তো এদিকে হ্যাঁ দুই এদিকে তুমি এদিকে হ্যাঁ হ্যাঁ ওইছে না সবাই একসাথে কত আচ্ছা হামজা আসল মানে মিলে যায় হামজা কতই মানে মিলে কেটে যা মিলে না ধরো এবার ধরো হামজায় অসল হামজায় জায়দা দুই প্রকার আঙ্গুল ধরো হামজায় অসলি হামজায় কতই হামজা অসলি যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে না দেশের অবস্থাটা মিলে না বলে তো তোমরা যে বললে মিলে না তাল নাই হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ রেডি কও হামজা ওয়াসলি যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে না মিলে যাও আসল মানে মিলে যাও আসল মানে কি মিলে যাওয়া যেমন আনিদ্রিব উদাহরণ আনিদ্রিব বিআসাকাল হাজার এখানে ছিল আন ইদ্রিব আবার আন ইদ্রিব এই হামজাটা হলো হামজা আসল এই জন্য নুনের সাথে মিলে গেছে আনিদ্রিব 2 নম্বর হামজায় কতই যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে যায় হে কইছে মিলে যায় লাভ হইল কি যাহা পূর্বের অক্ষরের সাথে মিলে যায় যেমন ওয়া আকরামা ওয়া আসলামা আচ্ছা আমরা হামজার ফকারটা কেন শিখলাম আমরা হাজের মারুফের কি শিখবো গঠন শিখবো দেখো আমরা আমারও গর্দান মুখস্থ করছি কসে আমরা মারুফের গর্দান কসে লিয়াফাল হ্যাঁ লিয়াফাল লিনাফাল আচ্ছা এবার তোমরা ওই যে আমরের ইয়েটা শিটে যাও ওই কত নম্বর ফাট দেখো তো এই শিটে দেখো তো কত নম্বর ফাটে আমার আছে দেখো তো 11 না 12 নম্বর ফাটে দেখো
এসো সরফ শিখি কত নম্বর পাঠ দেখো, আরো যাও পাঠ 9 পাঠ 9 যাও, পাঠ 9। এই দেখো এখানে লেখা আছে আমর, ওই যে দেখো আমর, ফেল আমর, ওই লেখা আছে আমর, হ্যাঁ ওই লেখা আছে শুধু আমর। ফেল আমরের পরিচয় গর্দান এবং না গঠন রয়েছে, গঠন এবং অর্থ ভালোভাবে মুখস্থ ও ঠুটস্থ করতে হবে। এবার 2 নম্বর আমরে কি লামে আমর এর আমল ভালোভাবে বুঝতে হবে। 3 নম্বর আমরা হাজের মারুফ এর গঠন ভালোভাবে বুঝতে হবে। এই আমরের মধ্যে 3টা কাজ করা লাগবে ভালো করে। আচ্ছা 3টার মধ্যে দেখো কি কি ঘটনা ঘটছে দেখো। 1 নম্বর দেখো তো তোমরা আমরের পরিচয় হলে আমর মানে আদেশ, আমর মানে কি আদেশ, নাহি মানে কি তোমরা পরিভাষার মধ্যে শিখছো। ফেল আমর কাকে বলে? যে ফেল দ্বারা কি করা হয়, জোরে কও সবাই জোরে কও, যে ফেল দ্বারা আদেশ করা হয়। যেমন উঠো, বসো, যাও, খাও, এগুলো কি আমর। আর ফেল নাহি কাকে বলে? নিষেধ করা হয়। যেমন যাইও না, খাইও না, ধরো না। হ্যাঁ আরবিতে এগুলো লা তাকুল, লা তাযহাব, লা তাখরুজ। লা তাকুল খাইও না, লা তাসাল প্রশ্ন করো না, লা তাযহাব যেও না, লা তাখরুজ বের হও না, লা তাদখুল প্রবেশ করো না। যেমন তোমরা নাহির মধ্যে মুখস্থ করছো লা তাদখুল, লা তাফাল, লা তাফালা, লা তাফাল। আর আমরের মধ্যে হলো আদেশ, জোরে কও আমরের মধ্যে কি আরো জোরে কও আমরের মধ্যে কি আদেশ। আচ্ছা তাহলে আমরের পরিচয় জানছো, গঠন। আমরের গর্দান জানছো তো, গর্দান আমরের গর্দান সবাই গর্দান আছে, আমরা মারুফের গর্দান আছে লিয়াফাল। আচ্ছা এখানের মধ্যে সিঁড়ির দিকে দেখো, আমরের গর্দানের সিঁড়ির দিকে তাকাছে, আমরা গর্দানের সিঁড়ির দিকে তাকাও, আমরের গর্দানের সিঁড়ির দিকে তাকাও। তোমার এই সিটটা এই সিটটা লো, এই সিটটা লো, হ্যাঁ এই সিটটা লো। এই আব্বা আপনি সেদিকে যান, জিহাদের দিক দিয়ে আসেন, আপনি সেদিক দিয়ে যান, জিহাদের দিক দিয়ে আসেন। ধরেন, হ্যাঁ রেডি। আবার কন আমরা মারুফের গর্দানটা আবার কন লিয়াফাল, লিয়াফালা। হ্যাঁ আচ্ছা এখান থেকে আপনি এর সাথে সহযোগী থাকবেন। রেডি? এখানের মধ্যে একটা ঘটনা ঘটছে দেখেন তো। অন্যান্য সিগার মধ্যে আমরা লায়াফালা একবারে গায়েব থেকে মোতাকাল্লিম পর্যন্ত একরকম, এই কিন্তু আমরের মধ্যে দেখেন, আমরের মধ্যে হাজারের মধ্যে দেখেন তো লাম থাকে না। সানসেন ভালো করে সানসেন, আমরা হাজারে কয় সিগা কোনটা কোনটা কনসেন? ইফাল। আচ্ছা এখানে লামটা গেল কই, লামে আমরটা গেল কই? এটা একটা বোঝার বিষয় কথা, এটা একটা কি বোঝার বিষয়। আচ্ছা আমরা পূর্বে আছেন আপনাদেরকে দেখাই আসছি কনসেন মাজদার থেকে কোন কি গঠিত হয়? মাজদার থেকে মাশাআল্লাহ, ফেলে মাজি গঠিত হয় মাজদার থেকে। হ্যাঁ যেমন আল ফেলে থেকে ফাআলা, আসামু থেকে সামিয়া, আর দুখুলু থেকে দাখালা, আল খুরুজু থেকে খরাজা, এটা আমরা শিখছি। আচ্ছা এবার মাজি থেকে কি গঠিত হয়? মুজারে। মাশাআল্লাহ, যেমন খরাজা থেকে ইয়া খুরুজু, দাখালা থেকে ইয়াদখুল, ফাআলা থেকে ইয়াফাল, সামিয়া থেকে ইয়াসমা, এটা আমরা শিখছি। তাহলে মাজদার থেকে হইলো মাজি, মাজি থেকে হইলো মুজারে। এটা আমরা যেমন এখানে আমরা দেখাইছি আসামউ, 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 এখান থেকে আমরা সামিয়া আনছি। মাজদার থেকে আলিফ লাম ফেলে দিয়ে ফাআলা, ফাইলা, ফাউলার ওজনে আনলে ফেলে মাজির ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা ঘটে যায়। কনসেন কথাটা কনসেন মাজদার থেকে কন, মাজদার থেকে ফাইলা, ফাউলার ওজনে আনলে কখনো কখনো আইন কালিমাটা কি হবে? জের হবে, কখনো জবর হবে, কখনো পেশ হবে। এটা আমরা কিভাবে বুঝবো? বাপ দিয়ে বুঝবো। বাপ যেমন বাবে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিব, সামিয়া ইয়াসমা, ফাতাহা ইয়াফতা, ওই যে 6টা বাপ। সুলাসি মুজাররদ কয় বাপ? 6 বাপ। এই বাপ দেখে আমরা বুঝবো এটা, ঠিক আছে না? এটা আমরা পড়ছি, আমরা এখন রিভিশন দিতেছি। আচ্ছা এই সামিয়া থেকে ফেল মাঝি থেকে গঠিত হয় কি? মুজারে, ইয়াস ইয়াসমা। কিভাবে গঠিত হয়? কারণ মাঝের শুরুতে কি আনতে হয়? আলামতে, হ্যাঁ কন না, আলামতে মুজার কয়টি? কি কি? আলিফ, তা, ইয়া, নুন। আলিফ কয় সিগাতে আসে? 1 সিগাত ওয়াহিদ মুতাকাল্লিম। আর তা কয় সিগাতে আসে? 8 সিগাত। ইয়া কয় সিগাতে আসে? 7 সিগাত। নুন কয় সিগাতে আসে? 1 সিগাত।
ইয়াসমাউ, এটা আমরা গঠন শিখছি নি? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম মাজির শুরুতে আলামতে মুজারে চারটার যে কোনো একটা আনলে কি গঠিত হয়। এরপরে আমরা একটা জিনিস শিখছি যে ফেলে মুজারে থেকে সারা কোন সারা আর যত সিগা আছে সব জোরে কোথা থেকে আবার কোন সব ফেলে মুজারে থেকে। যেমন আমার নফি তাকিদ লাইয়া ফালা কার থেকে গঠিত হয়েছে? মুজারে থেকে। লামিয়া ফাল লাইয়া ফালান না, এখন আমরা সে লিয়া ফাল লাইয়া ফাল নেহি ফাইলুন মাফউলুন মিফালুন মাফালুন আফালু আফালানা আফালুনা আফাইলু ফলায়ানে ফলায়াতুন ইসু তাফজিল ইসমাইলা মিফাল গদ্দান আমরা শিখছি। আচ্ছা, এখন আমাদের দেখার বিষয় হইল এই যে আমরা এই মুজারের শুরুতে যখন আমরা লাম আমর আনবো লিয়াস মা এটা কি আমর না নেহি কনসেন কন? হ্যাঁ, সবাই তো বলে না কি এটা লিয়াস মা আমর লিয়া ফাল লামে আমর জেদ না জবর আর লামে তাকিদ জবর লাইয়া ফালান না কথা কেন? হ্যাঁ, তাহলে লামে আমর জেদ, লামে আমর কি জেদ। এই দেখেন লামে আমর প্রথম 6 সিগাতে আসে, শেষের 2 সিগাতে আছে, মাঝখানে 6 সিগাতে নাই কথা কেন? হ্যাঁ, আবার কোন সান আবার সান লিয়া ফাল রে কোন লাইন ফরস্তে এদের দিকে তো খেয়াল রাখতে, এদের কোন লাইন পরে আবার 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 লিয়া ফাল আঙ্গুল ধরো সবাই আঙ্গুল ধরো। এখানে আমরা এখন মুখস্থ পারি, কিন্তু এখন আঙ্গুল ধরে আমরা গঠন শিখবো, এই জন্য আঙ্গুল ধরতে হবে। এখন মুখস্থ বলা যাবে না, আমরা এখন মুখস্থ শিখছি, এখন গঠন শিখবো। গঠন সবার আঙ্গুল থাকবে। আবার কও লিয়া ফাল। হ্যাঁ, আচ্ছা শুনেন, তাহলে মোজারের শুরুতে লামে আমর বাড়াইলে কি গঠিত হয়? আমরা মারুফ। আবার কোন মোজারের শুরুতে কি বাড়াইলে? লামে আমর। মোজারের শুরুতে লামে আমর বাড়াইলে কোন সিগা গঠিত হয়? আমরা মারুফ। যেমন দেখেন এই যে সিগাগুলো করছে। আচ্ছা, এবার কোনছেন লামে আমর আমল কি জানছেন? লামে আমর কি কাজটা করছে জানছেন? শেষে কি কামটা করছে জানছেন? ফার্স্ট সিগাতে ফেস হইতো, সে ফার্স্ট সিগাতে কি দিছে? জজম। জানছেন জজম আসেনি? জানছেন ভালো করে জানছেন? হ্যাঁ, ওই ফার্স্ট সিগার নাম কোনছেন? ওই ফার্স্ট সিগার নাম কোনছেন? লিয়া ফাল। লিয়া ফাল লিনা ফাল। আচ্ছা, 1 নম্বর আমল করছে কি? জজম দিছে। ফেসের জায়গা কি দিছে? সবাই জোরে কান, ফেসের জায়গা কি দিছে? জজম। 1 নম্বর কাজ। আবার দেখেন নুন আসিল, হ্যাঁ, নুনগুলো ফালা দিছে। দেখেন লিয়া ফালানে 7 সিগা থেকে নুন আরবি। হ্যাঁ, নুন আরবি কারা কয়? নুন আরবি যে নুন পড়ে যায়। আর নুনে বামনি যে নুন করান। কয় সিগাতে নুনে বামনি হয়? 2 সিগা। কোন সিগা? জমা মান্না আছে গায়েব আর জমা মান্না আছে হাজের। হ্যাঁ, ইয়া ফালনা তা ফালনা মনে আসেনি? সবার মনে আসেনি? আমরা কিছু কথা রিভিশন দিতেছি কেন? আমরা এখন ওই যে 6 সিগা আমরা হাজের মারুফ এটার গঠনটা আমরা শিখবো, এই জন্য আমরা রিভিশন দিতেছি, পিছন থেকে ফিরে আসতেছি। ঠিক আছে নি? হ্যাঁ, ঠিক আছে। মানুষ মানে বলে যাওয়া, চলো সবাই রিভিশন দেই। আমরা তখন যে কথাগুলো বলছি, এখন আমাদের এই কথাগুলো এখানে লাগবে, শুরু করতেছি। এখন আমরা আসল জিনিস শুরু করব। আমরা হাজের মারুফের গঠন। এবার সিটির দিকে দেখেন, লেখা আছে, দেখেন আমরা হাজের মারুফের গঠন। আমরা হাজের মারুফের গঠন। 10 বার কান। আমরা হাজের মারুফের গঠন। হ্যাঁ, রেডি। তাহলে গায়েব আর মুতাকাল্লিমের গঠন সোজা, লাম বাড়া লইছে কথা কান না। মোজারের শুরুতে লামে আমর, শেষে সাকিন। কন মোজারের শুরুতে লামে শেষ। এটা হলো কিসের গঠন? গায়েবের গঠন। গায়েব আর মুতাকাল্লিমের। হাজের গঠনটা ভিন্ন।
হাজারের মধ্যে দেখেন লাম নাই, চান না? চান না? সিগের মধ্যে চান, হাজারের মধ্যে লাম নাই। হাজারের চোখের মধ্যে লাম না, আঙুল ধরেন, সাথে সাথে আঙুল ধরে না কেন? যেখানে যেটা বলবো সাথে সাথে আঙুল চলে যাবে, সাথে সাথে আঙুল চলে যাবে। দেখেন হাজারের 6টার মধ্যে লাম নাই, ফুরে ফেলেন, হাজারের 6টা ফুরে ফেলেন। কি কি করেন? আর তোমার আঙুলকে হাজার 6টা আঙুল, আঙুল না থাকলে কিন্তু, আঙুল না থাকলে সমস্যা। আঙুল ধরেন, ওই যার আঙুল দেন, আবার পড়েন 6টা, আবার পড়েন। ইফআল, এই 6টার মধ্যে কি নাই? লাম নাই। এই 6টা যেহেতু লাম নাই, তার মানে এই 6টার গঠন আলাদা। এই 6টার গঠন কি আলাদা। এই জন্য আমরা সিঁড়ির মধ্যে, এবার সিঁড়ির মধ্যে দেখেন আমরা হাজার মারুফের গঠন, আমরা হাজার মারুফের গঠন। এবার বোর্ডের দিকে দেখেন, বোর্ডের দিকে দেখেন ঘটনা কি ঘটতেছে দেখেন। আমি বোর্ডে কি লিখছি বলেন তো? তাফ আলু। কি লিখছি? তাফ। আচ্ছা কনসেন মুজারের আইন কালিমাটা এখানে কি? মুজার আইন কালিমা কোনটা? আইন। জবর না পেশ? আবার দেখেন তাসমাউ, কোন? ইয়াসমাউ বা তাসমাউ। আচ্ছা এটা তাসমাউ, হ্যাঁ ওইটা তাসমাউ। তাফালু কোন সিগা কনসেন? ওয়াহিদে মুজাক্কার হাজির অথবা ওয়াহিদে কয় সিগা? 2 সিগা। মুজারে না মাজি। তাসমাউ কয় সিগা? ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদে মুজাক্কারে, ওয়াহিদে মুজাক্কারে হাজির। আইন কালিমার মধ্যে কি জবর নাজির? আবার কোন আইন কালিমার মধ্যে জবর নাজির? আবার দেখেন তাদরিবু, তাদরিবু কয় সিগা কনসেন? 2 সিগা। কোন কোন সিগা? ওয়াহিদে মুজাক্কার হাজির, ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব। আইন কালিমার মধ্যে জের না জবর? আইন কালিমা কোনটা? ফা কালিমা কোনটা? দদ। আর লাম কালিমা কোনটা? তাড়া কিতা? কি অতিরিক্ত? আলামত মুজারে। তাড়া কিতা? তাড়া কিতা? দরটা কিতা? রডা কিতা? এবার বাড়া কিতা? আইন কালিমার মধ্যে জের না জবর? আবার দেখেন এবার তানসুরু কোন সিগা কনসেন? বোর্ডের দিকে যান সবাই, এখন বোর্ডের দিকে যান, সিঁড়ির দিকে এখন কথা নাই, কথা এখন বোর্ডে, এখন বোর্ডে। তানসুরু কোন সিগা? জোরে কন, জোরে কন, জোরে জোরে। হ্যাঁ আইন কালিমার মধ্যে আইন কালিমা কোনটা? আইন কালিমার মধ্যে কি আছে? আচ্ছা এবার খেয়াল করেন তো, দেখেন এটার মধ্যে আইন কালিমা কি? এটার মধ্যে আইন কালিমা কি? এটার মধ্যে কি? তার মানে মুজারে আইন কালিমা কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো মাজির আইন কালিমা কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো। কিতা বুঝছেন? কন কিতা কইছেন? কন মাজির মধ্যে আইন কালিমা জবর জের পেশ হয়, মুজারের মধ্যে আইন কালিমা জবর জের পেশ। আচ্ছা এবার আরেকটা জিনিস আপনাদের দেখায়, একটা জিনিস দেখেন, এই সররফা, সররফা এটার মুজার হইল ইউসররিফু। সররফা মুখস্থ করছেন নি? আর তাফাইলু, তাফাইলুন, তাফাইলুন, তাসরিফুন। কোন? তাফাইলুন, তাসরিফুন। সররফা ইউসর, ইউসররিফু। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, দেখেন তো, এই দেখেন একটা কাজ, এগুলো কি আলামত মুজারে? তাড়া কি আলামত মুজারে? এখানেও ইয়াডা বা তাড়া কি আলামতে মুজারে? ইসররিফু, তুসররিফু। আচ্ছা কনসেন এখানে আলামত মুজারের মধ্যে এটা কি ফা কালিমা? সিন কি? দত কি? নুন কি? আচ্ছা এখানে ফা কালিমা কোনটা? সদ। আচ্ছা এই সদের মধ্যে জবর না জের? এটার মধ্যে কি দেখেন? জজম। এটার মধ্যে কি দেয়? এটার মধ্যে কি দেয়? এটার মধ্যে কি দেয়? এগুলা কি মুজারে? মুজারে। এটাও কি? দেখেন এখানে আলামত মুজারের পরে ফা কালিমার মধ্যে সাকিন, আর এখানে আলামত মুজারের ফা কালিমার মধ্যে সাকিন না
হরকত আরে জবর জের পেশ জবর জের পেশের হরকত জবর। আবার এখানে আলামতে মোজারের পরে ফা কালিমার মধ্যে কি আছে? জজম। জোরে কর, কি আছে? এখানে কি আছে? জবর। তার মানে আমরা দেখতেছি যে আলামতে মোজারের পরে কোনো কোনো শব্দের মধ্যে ফা কালিমা সাকিন হয়, আবার কোনো কোনো শব্দের মধ্যে ফা কালিমার মধ্যে জবর হয়, সাকিন হয় না। দুই ধরনের পাইছি, দুই ধরনের। কোন কি কয় ধরনের পাইছি? দুই ধরনের। আলামতে মোজারের পরে ফা কালিমার মধ্যে সাকিন, আলামতে মোজারের মধ্যে ফা কালিমার মধ্যে সাকিন না, হরকত। আবার কোন কিতা পাইছি? কোন আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখছি যে আইন কালিমার মধ্যে মোজার আইন কালিমার মধ্যে জবর জের পেশ হয়। আবার দেখলাম যে মোজার আইন কালিমার আরেকটা কথা দেখলাম যে তা ইয়ের মধ্যে আলামতে মোজারের মধ্যে ফা কালিমা সাকিন হয়, আবার হরকত হয়। দুইটা কথা দেখছি, দুইটা কথা। কনসেপ্ট কি কথা? মোজার আইন কালিমা জবর জের পেশ হয়, আবার ফা কালিমা সাকিনে হয়, হরকত হয়। এই দুইটা কথা বুঝেননি? আবার কোন কিতা এখানে কনসেন মোজারের আইন কালিমা জবর জের পেশ হয়, আবার ফা কালিমা সাকিনে হয়। এই দুটো কথা বুঝছেননি সবাই? সবাই বুঝছেন? আপনার কনসেন কি বুঝছেন? হয় অথবা হরকত হয়, হরকত। আর দুই নম্বর কথা কি বুঝি? আইন কালিমা জবর হইতে পারে, জের হইতে পারে। মাশাআল্লাহ, সবাই বুঝেন না? এবার ঘটনা ঘটায় দেখেন। এবার আমরা হাজার মারুফের গঠন রেডি। এক নম্বর আমরা হাজার মারুফ গঠিত হয় মোজারে হাজার মারুফ থেকে। কোন এই দেখেন আমরা এখানে যা লিখছি সব মোজারে হাজার। কোন কি লিখছি? কোন এই যে দেখেন তাফালু মোজারে হাজার, তাসমাউ তাদরিবু তানসুরু তুসাররিফু মোজারে হাজার। কথা কেন? মোজারে হাজার। আচ্ছা, এবার আসেন আমরা কি গঠন করব? আমরা হাজার। কথা কেন না? আমরা হাজার মারুফ না মাজহুল? মাজহুলের আবার গঠন ঠিক ওই হিডেই, মাজহুলের গঠনের বেজাল নাই। কথা কেন না? মাজহুলের বেটালে গঠন নাই। আমরা হাজার মারুফ শুধু সৌগা, শুধু ছয়টা। কোন ছয়টা কনসেপ্ট? কোন ইফআল, আঙ্গুল দেন, আবার আঙ্গুল দেন। হ্যাঁ রেডি। ইফআল, এবার রেডি। প্রথমে আমরা দুইটা কথা শিখছি যে ফা কালিমা জজম হয়, হরকত হয়। রেডি? ফা কালিমা। দুই নম্বরে একটা কথা শিখছি আইন কালিমা জবর হয়, জের হয়। এই দুইটা কথা শিখছি না? এবার হাজারের গঠন শিখেন। এক নম্বর কথা এটা এখানে এক নম্বর কথা শিখব হইল আমরা হাজার মারুফ গঠিত হয় মোজারে হাজার মারুফ থেকে। কোন আবার কোন এই কথা কোন আবার কোন শুনেন। আমরা হাজার মারুফ অনেক কঠিন, ঘটনা অনেক কঠিন, কিন্তু এখন আমি এমনভাবে আপনাদের পড়াবো দেখবেন পানির মতো সহজ হয়ে যাবে। এই জন্য একটু খেয়াল করতে হবে একটু, কিন্তু এটা অনেক কঠিন। সরফের মধ্যে দুই তিনটা যে কঠিন বিষয় আছে এর মধ্যে একটা হলো আমরা হাজার মারুফ, অনেক কঠিন। এটা পরে বুঝবেন আপনারা, একটু মনোযোগ দেন। রেডি? হ্যাঁ রেডি। মনোযোগ। কথা কেন? মনোযোগ। দুই হাত উপরে উঠান, তো দুই হাত উপরে উঠান, থাপ্পড় দেন। আবার নামান, সামনে করেন, দুই হাত সামনে করেন, থাপ্পড় দেন। হ্যাঁ থাপ্পড় দেন। আবার উপরে উঠান, থাপ্পড় দেন। হ্যাঁ হাত নামান। কারণ আমরা হাজার মারুফ মোজার হাজার মারুফ থেকে গঠিত হয়। এক নম্বর কথা আছে। এবার দুই নম্বর কথা আলামত মোজারে ফেলে দিয়ে, যেমন দেখেন তাফালু আছে না? তাফালু থেকে আপনি দেখেছেন ফালাই দেন, তা ফালাই দিকে দেখেন ফা সাকিন, আইনের মধ্যে জবর, লামের মধ্যে ফেশ। দেখেন তো আপনি আলামত মোজার ফালাই দিয়েছেন, ফালার মধ্যে দেখেন ফা কালিমা সাকিন। কথা কেন? আচ্ছা, এখানে আপনি আলামত মোজার ফালাই দেন, ফা কালিমা সাকিন না হরকত?
হ্যাঁ বুঝিয়ে লেছেন রেডি আলামত ফালাই দিছি ফা কালিমা সাকিন না হরকত আলামত মজর ফালাই দিছি ফা কালিমা সাকিন না হরকত হরকত আবার আলামত মজর ফালাই দিছি ফা কালিমা কি আলামত মজর ফালাই দিছি ফা কালিমা কি আলামত মজরে ফেলে দেওয়ার পরে দেখতে হবে ফা কালিমাটা সাকিন না হরকত 2 নম্বর কথা 2 নম্বর কথা আলামত মজরে ফেলে দেওয়ার পরে দেখতে হবে ফা কালিমা সাকিন না হরকত কোন তো এখানে কিতে আছে সাকিন এখানে কিতে আছে হরকত যদি ফা কালিমা সাকিন হয় তাহলে শুরুতে একটা হামজা বাড়ানো লাগবে কইছি না অতিরিক্ত টাকা সামনেরটা কই এলে মাশাআল্লাহ বালা বালা সামনেরটা কোন বালা সবাই কোন বালা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হামজা কই এলেছে ইফাল কই ইফাল মুখস্থ করছে যে এজন্য ইফাল বলে বলছে মাশাআল্লাহ একটা হামজা তো বাড়াইছি আর যদি ফা কালিমা যদি সাকিন না হয় তখন হামজা লাগবে না যেমন শরীফে থাকবে এখানে হামজা বাড়ানোর দরকার নেই আচ্ছা এখন হামজা বাড়ানোর সময় দেখতে হবে হামজার মধ্যে কি আমরা জবর দিবেন না জেড দিবেন না ফেস দিবেন হামজার মধ্যে তো আমরা যে কোনো একটা দেওয়া লাগবে কিতে দিবেন কোন কিলে আমরা এটা এখনো ফরেন নেই আমরা এখনো ফরেন নেই আপনারা জানেন না আমরা কইবেন যে হুজুর এটা তো জানি না আমরা কোন হুজুর এটা তো জানি না কোন আন্দা মক্কর মাইলাম টক্কর লাগলে লাগলো না লাগলে নাই এটি চলতো না যা বলতে হবে বুঝে শুনি বলতে হবে কোন যা বলতে হবে এবার কোন হামজা যে বাড়াবো কোন হামজার মধ্যে জের দিব না জবর দিব না ফেস দিব এই কথাটা কোন কোন হ্যাঁ এটা তো একটা নিয়ম লাগবে না তুমি আন্দাজে দিলে হবে নাকি হ্যাঁ তুমি ইফাল মুখস্থ করছো বকরকে ইফাল দিছো তাহলে তানসুরু কিতে দিবে এখানে কইছে তানসুর এখানে যে নুন সদ র তুমি তো এটা মুখস্থ করছো এই জন্য ইফাল কইছ তাহলে এখানের মধ্যে কিতা করবে কও হা হা এখানে হামজার মধ্যে কিতা দিবে জবর হ্যাঁ হ্যাঁ লাগছে নি ফ্যাস একদম সোজা ফানিবাতের মতো সোজা হ্যাঁ ফানিবাত কাঁচা মরিচ হ্যাঁ খাইতে যেমন সোজা কোনো বেজাল নাই রেডি কন যদি ফা কালিমা সাকিন হয় কন যদি তাহলে আইন কালিমার দিকে দেখতে হবে হ্যাঁ 10 বার কন যদি ফা কালিমা সাকিন হয় আইন কালিমার দিকে দেখতে হবে কন আচ্ছা ওই যে শেষে যে সাকিন এটা সবসময় সাকিন লামে আমর শেষে শব্দ সবসময় কি দেয় সাকিন দেয় এটা কোনো বেজাল নাই আমরা সাকিনটা আমরা ধরলাম আচ্ছা এরপরে এটা হলো এটা থাকে দদ সাকিন আর হইলো র রিপ কন আর এখানে থাকে হইলো এটা কন যদি ফা কালিমা সাকিন হয় কার দিকে চাইতে হবে আইন কালিমার দিকে দেখতে হবে আইন কালিমার মধ্যে জবর না জের না ফেস হয়তো তো জবর হইব হয়তো জের হইব তিনটা যে কোনো একটা হইব যদি রে বাবা জবর অথবা জের হয় কন কি কইছি তাহলে হামজার মধ্যে জের লাগাই দিবা ইফাল আইন কালিমার মধ্যে জবর ইসমা আইন কালিমার মধ্যে জবর ইদ্রিব আইন কালিমার মধ্যে ফেস কে রে ফেস কইছে ফেস কইছে কে রে এটা কি ফেস বুঝি আর যদি আইন কালি তো দুইটা তো গেছে জবর আর জের গেছে থাকে কি তা যদি আইন কালিমার মধ্যে ফেস হয় হামজায়ে ওয়াসলের মধ্যে ফেস দিতে হবে তানসুরু থেকে তাদরিবু থেকে তাসমাউ থেকে তাফালু থেকে সোজা পানি বাতের মতো সোজা আসলে বিষয়টা এত সোজা না আসলে এত সোজা না আমি সহজভাবে বলছি এই জন্য সোজা মনে হয় আমি সহজভাবে বলছি এই জন্য সোজা মনে হয় আচ্ছা রেডি
তাহলে যদি আবার ফা কালিমা যদি রে বাবা সাকিন না হয় তাহলে হামজার কোনো দরকার নাই, যেমনে আছে এমনে। আলামত মোজারে ফালা দাও, সররিফ তুসারিফ থেকে সররিফ, তুসারিফ থেকে সররিফ, তুসারিফ থেকে সররিফ, তুকাবিলু, তুকাবিলু, মোজারে হাজির, আলামত মোজারে ফালাই দাও, কি থাকে কাবিলু, আমার শেষে সাকিন হয় কাবিল, তো কাবিলু থেকে কাবিল, শেষ, গঠন শেষ, শেষ। এবার দেখা সিঁড়ি কি লেখা আছে, রেডি? আমরা হাজের মারুফ গঠিত হয়, রেডি? সিট ধরেন, আঙ্গুল ধরেন, আঙ্গুল ধরেন, সিট ধরেন। আমরা হাজের মারুফ গঠিত হয়, আঙ্গুল 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 ভালো করে আবার কন কি করেছেন, আবার কন কি করেন? মোজারে হাজের মারুফ থেকে 1 নম্বর কথা পাইছেন নি রে? এবার 2 নম্বর কথা দেখেন। হ্যাঁ, আলামতে মোজারে ফেলে দেওয়ার পর দেখতে হবে প্রথম অক্ষর সাকিন কিনা। যদি প্রথম অক্ষর সাকিন হয়, এবার বোর্ডের দিকে চান, এই কথাটাই বাংলা কইছি, এই কথাটাই কইছি। আলামত মোজারে ফেলে দেওয়ার পরে দেখতে হবে প্রথম অক্ষরটা সাকিন কিনা। যদি সাকিন হয়, রেডি? হ্যাঁ, যদি সাকিন হয় তাহলে শুরুতে একটি হামজায় ওয়াসল বৃদ্ধি করতে হবে। এবার পাচ্ছেন হামজা ওয়াসল? তার মানে আমার মধ্যে কোন হামজা হয়? হামজায় ওয়াসল, যেটা পূর্বের সাথে মিলে যায়। ঘুমাইতে আছে, ঘুমাইতে আছে, ঘুমাইতে আছে। হ্যাঁ, রেডি? হ্যাঁ, হামজা ওয়াসল পাইছেন? হামজা ওয়াসল। হ্যাঁ, আচ্ছা। এবং শেষে সাকিন দিতে হবে। আমার তো সবসময় শেষে সাকিনে হয়। আমার গঠন কি? লামে আমর শেষে সাকিন। কন শুরুতে লামে আমর, শেষে সাকিন। ইয়া ফালু থেকে লিয়া ফাল, ইয়া ফালু থেকে ইয়া খুরুজু থেকে লিয়া খুরুজ, ইয়াসমাউ থেকে ইয়াদ খুলু থেকে, ঠিক আছে না? ইয়া জেতানিবু থেকে লিয়া জেতানিবে। হ্যাঁ, রেডি? ইউসারিফু থেকে লিউসারিফ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। এরপরে শুরুতে কই 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 শুরুতে এবং শেষে সাকিন দিতে হবে। এরপরে কি? এরপর দেখতে হবে মোজারের আইন কালিমার মধ্যে কি হরকত। হ্যাঁ, দেখছেন নি? দেখছেন নি? এ দেখছেন নি? মোজারের আইন কালিমার মধ্যে কি হরকত? জবর জের না পেশ। হ্যাঁ, তো সেটা কি লেখা আছে দেখতে হবে। যদি মোজারের আইন কালিমার মধ্যে পেশ হয় তাহলে হামজা ওয়াসলের মধ্যে পেশ দিতে হবে। যেমন তানসুরু থেকে উনসুর, আঙ্গুল কই, আঙ্গুল কই? তানসুরু থেকে উনসুর, দেখেন আঙ্গুল ধরেন। তানসুরু থেকে উনসুর, তাখরুজু থেকে উখরুজে, তাদু খুলু থেকে উদু খুল। পাইছেন নি? আনকালিমার মধ্যে কিতা পাইছেন? জোরে, আনকালিমার মধ্যে কি? এবার নিচে দেখেন। আর যদি মোজারের আনকালিমার মধ্যে জবর বা জের হয়, আঙ্গুল ঠিক, আঙ্গুল ঠিক, আঙ্গুল ঠিক। আর যদি মোজারের আনকালিমার মধ্যে জবর বা জের হয়, ফরা কোন জায়গা? ফরা কোন জায়গা? ফরা কোন জায়গা? আর যদি মোজারের আনকালিমার মধ্যে জবর বা জের হয় তাহলে হামজা ওয়াসলের মধ্যে জের দিতে হবে এবং শেষে সাকিন দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে না? এবং নুনে আরবি পড়া যাবে, নুনে মাবনি থেকে যাবে। ওই যে ইফাল না, নুনে মাবনি তো সবসময় থাকবে। যেমন তা ফালানা, তা ফালানা, তা ফালুনা, নুনে নুন ফিরে যাবে, প্রথম সিগা সাকিন হবে। যে ফার্স্ট সিগা ফেস হয় সেখানে কি হবে? সাকিন। আর যেখানে নুনে আরবি হয় পরে যাবে, নুনে মাবনি পড়বে না। দেখেন রেডি? যেমন তাজহাবু থেকে ইজহাব, আইন কালিমা জবর নাজের, তাদরিবু থেকে ইদরিব, আইন কালিমা জবর নাজের, তাসমাউ থেকে ইসমা, আইন কালিমার মধ্যে জবর নাজের। এটা তো পাইছেন কথা কেন? এতটুকু আমরা আগে কইছি, এখন আমরা লেখার সাথে মিলাইছেন।
মিলছে নি? আচ্ছা এবার শেষে কিন্তু বাবে ইফআলের মধ্যে হামজায় কতই হবে। ওই যে হামজা শিখাইছেন, হামজায় ওয়াসলি, হামজায় কতই মিলে না, হামজায় কতই মিলে না। এইটা বাবে ইফআল আমরা পড়ছেন সুলাসি মাজিদ ফি বেহামজা ছিল 5 বাব। ইফআলুন ইকরামুন, আকরামা ইকরামুন, তাফঈলুন তাসরিফুন, সররাফা ইসরাফ, তুফা মুফালাতুন মুকাবালাতুন, কাবালা ইকরাম। এখানে দেখেন এই যে আকরামা ইউকরিমু, কথা কানা কান ইউকরিমু, এটা হলো বাবে ইফআল। কারণ এটা কি বাবে ইফআল, জোরে কান বাবে ইফআল। এই বাবে ইফআল হামজাটা হামজায় কতই, এটা জবর হবে, আমার মধ্যে জবর হবে। আকরামা ইউকরিমু, তুকরিমু থেকে আকরিম হবে, আকরিম। আবার আরেকটু ক্লিয়ার করে বুঝাই, রেডি? একটু খেয়াল করেন, রেডি? এতটুকু আমরা বুঝছি, এতক্ষণ পর্যন্ত যা বলছি বুঝছি, কথা কেন? হ্যাঁ রেডি? যেমন দেখেন আকরামা মাজি, জোরে কন 14 থেকে কন আকরামা হ্যাঁ ইউকরিমু 14 থেকে কন ইউকরিমানে। আচ্ছা শোনেন, এখানে একটা আলাদা কথা শিখাই। এখানে কথা মাজির মধ্যে কয় অক্ষর আছে? 4 অক্ষর। যখন মাজির মধ্যে 4 অক্ষর হবে তখন আলামত মোজার মধ্যে পেশ দিতে হবে। আপনাদের একটা জিনিস দেখাই, ফাআলা কোন কয় অক্ষর? 3 অক্ষর। ইয়া ফাআলু আলামত মোজার মধ্যে জবর না জের? ফাআলা আলামত মোজার মধ্যে জবর। আকরামা আলামত মোজার মধ্যে কি? এখানে জবর হলো, এখানে পেশ হলো কেন? প্রশ্নটা সবাই একবার খারান, কোয়া ময়দান বসেন, এবার বসেন। হ্যাঁ রেডি? কন এবার কন, এখানে মধ্যে আলামত মোজারে কি? এখানে কি প্রশ্ন হলো, এখানে জবর হলো, এখানে পেশ হলো কেন? এই উত্তরটা হইলো যখন মাজি কি হবে? 4 অক্ষর হবে তখন আলামত মোজারে পেশ হবে। কন যখন শুধু 4 অক্ষর, 3 অক্ষর না 5 অক্ষর না, শুধু কয় অক্ষর? যেমন সররাফা কন কোগা কনসেন কেমন? 4 গে 3 গে 3 গে না 4 গে রত দুগা 3 গে কোসেন কা রকোগা এটা তো অক্ষর কোগা আছে এনে মোট, এটার মোজারে হইব ইউসারিফ। এই দেখেন আলামত মোজারে পেশ হয়েছে। কন মাজি যখন 4 অক্ষর বিশিষ্ট হবে আলামত মোজারের মধ্যে পেশ দিতে হবে। মাজি 3 অক্ষর অথবা 5 অক্ষর 6 অক্ষর হইলে আলামত মোজারের মধ্যে জবর দিতে হবে। শুধু 4 অক্ষর কন শুধু কি হবে? আলামত মোজারে পেশ হবে। এটা একটা কথা বুঝাই দিছি, এটা আমাদের এখানে আছে। আচ্ছা এবার আসেন ওই যে কথাটা বলতেছিলাম, ইউকরিমু থেকে মোজারা হাজির কি কনসেন? কন্যা তুকরিমু, কন্যা তুক। এবার আলামত মোজারা ফালাই দেন। আমার হাজার মারব গঠন করবেন না, আলামত ফালাই দেন। কি রয়েছে কন? হ্যাঁ কাপ সাকিন, কথা কেন? হ্যাঁ এটা না। এখন আমরা এখানে কি বাড়াইবেন? হামজা। এখন হামজার মধ্যে কিতে দিবেন? জের হিসাবে জের না, কিন্তু জের হবে না, এখানে দিতে হবে জবর। এই শুধু একটা শব্দের মধ্যে ব্যতিক্রম, শুধু একটা বাবের মধ্যে বাবে ইফআল, এখানের মধ্যে হামজা জের দিতে হবে না, হামজা জবর দেওয়া লাগবে। এখানে জের থাকা সত্ত্বেও জবর দিতে হবে। নিয়ম কয়টা বাব?
শুধু একটা বাব, বাবে ইফাল, বাবে ইফাল, এইটাই লেখা আছে। কোন বাবে ইফালের মধ্যে হামজায় কতই জবর হয়? আঙুল ধরেন। বাবে ইফালের মধ্যে হামজায় কতই জবর হয়? যেমন তুকরিমু থেকে আকরিম, তুকরিমু থেকে আকরিম, তুকরিমু থেকে আকরিম, এই লেখাটা আছে না 10 বার। কোন কিন্তু বাবে ইফালের মধ্যে হামজায় কতই জবর হয়? যেমন তুকরিমু থেকে আকরিম 10 বার, 10 বার কোন, 10 বার, হ্যাঁ 10 বার। হ্যাঁ রেডি 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 রেডি। ভাই মুসা কই? ভাই মুসা নাই? হ্যাঁ রেডি, রেডি। তুকরিমু থেকে আকরিম, তুকরিম থেকে পাইছনি, পাইছনি? আচ্ছা এবার নিচে আসো। আর আলামত মজরে ফেলে দেওয়ার পর প্রথম অক্ষর যদি সাকিন না হয়, প্রথম অক্ষর যদি সাকিন না হয় তাহলে হামজা আসল বাড়ানো লাগবে না, বুঝো না? আর আলামত মজরে ফেলে দেওয়ার পর প্রথম অক্ষর যদি সাকিন না হয়, সাকিন না হলে কি হবে? মুতাহাররিক, মুতাহাররিক কারা কয়? যার মধ্যে জবর জের পেশ হয়। যদি মুতাহাররিক হয় তাহলে হামজা আসল বাড়ানো লাগবে না। যেমন তুসাররিফ থেকে সররিফ, বোর্ডের দিকে তাকাও। তুসাররিফ থেকে সররিফ, আন কালিমা জজম না মুতাহাররিক, ফা কালিমা জজম না মুতাহাররিক। আবার কোন ফা কালিমা, ফা কালিমা, ফা কালিমা, হ্যাঁ আলামত মজরে ফালাই দিছি, এখানে আলামত মজরে নাই, ফা কালিমা হইলে মুতাহাররিক, এই জন্য এখানে হামজা আসল লাগবে না, ডাইরেক্ট। হ্যাঁ এই কথা শেষ। আর আলামত মজরে ফেলে দেওয়ার পর যদি প্রথম অক্ষর সাকিন না হয়ে মুতাহাররিক হয়, মানে জবর জের পেশ হয়, তাহলে হামজা আসল বাড়ানোর প্রয়োজন নাই। যেমন তুসাররিফ থেকে সররিফ, তুকাবিলু থেকে কাবিল, এই হইল আমরা হাজার মারুফের গঠন। দেখছেন, দেখছেন? আগে বোর্ডে শিখেছি উদাহরণ দিয়ে, এরপরে বোর্ডে কি কি কথা বলছি ওই কথাগুলো এখানে কাগজের মধ্যে লেখা আছে। এখন আমাকে এভাবে শুনাইতে হবে মুখস্থ। রেডি? দেখেন আমি বলি, আমার দিকে দেখেন, সবাই আমার দিকে দেখেন। আমরা হাজার মারুফের গঠন, আমরা হাজার মারুফ গঠিত হয় মজর হাজার মারুফ থেকে। আলামত মজরে ফেলে দেওয়ার পর প্রথম অক্ষর সাকিন না মুতাহাররিক দেখতে হবে। যদি প্রথম অক্ষর সাকিন হয় তাহলে একটা হামজা আসল বাড়ানো লাগবে। হামজা আসল বাড়ানোর সময় চিন্তা করতে হবে মজর আন কালিমা, মজর আন কালিমার মধ্যে জবর না জের না ফেজ। যদি মজর আন কালিমার মধ্যে জবর বা জের হয় তাহলে একটা হামজা আসল জের হবে। যেমন তাসমাউ থেকে ইসমা, তাফালু থেকে ইফাল, তাদরিব থেকে ইদরিব। আর যদি হামজার মধ্যে আন কালিমার মধ্যে ফেজ হয় তাহলে হামজা আসলের মধ্যে ফেজ দিতে হবে। যেমন তানসুর থেকে উনসুর, তাদখুলু থেকে উদখুল। আর আলামত মজরে ফেলে দেওয়ার পর প্রথম অক্ষর যদি সাকিন না হয়, মুতাহাররিক হয়, তাহলে হামজা আসল বাড়ানোর কোনো দরকার নাই। যেমন তুসাররিফ থেকে সররিফ, তুকাবিলু থেকে কাবিল। আর বাবে ইফালের মধ্যে হামজায় কতই জবর হয়। যেমন তুকরিমু থেকে আকরিম, তুসলিমু থেকে আসলিম। শেষ। 1 সেকেন্ডে কয়ে লিছি, 1 মিনিটে কয়ে লিছি ঘটন। এখন আপনাদের এইভাবে বলতে হবে। তো রেডি? কয়েকবার পড়েন, কয়েকবার পড়েন। এখান থেকে শুরুতে যেভাবে লেখা আছে পড়েন, কয়েকবার পড়েন উদাহরণ সহ। রেডি? হ্যাঁ রেডি, পড়েন। আমরা হাজার মারুফের গঠন, হ্যাঁ দেখে দেখে পড়েন, হ্যাঁ দেখে দেখে, হ্যাঁ দেখে দেখে। আমরা হাজার মারুফ গঠিত হয় মুজারা হাজার মারুফ থেকে। আলামত মুজারে ফেলে দেওয়ার পর দেখতে হবে ফা কালিমা সাকিন না মুতাহাররিক। যদি ফা কালিমা সাকিন হয় তাহলে শুরুতে একটা হামজা আসল বাদ হবে এবং শেষে সাকিন দিতে হবে। দেখতে হবে মুজারের আইন কালিমার মধ্যে কি হরকত। যদি মুজারের আইন কালিমার মধ্যে পেশ হয় তাহলে হামজা আসলের মধ্যে পেশ দিতে হবে এবং শেষে সাকিন দিতে হবে। নুন আরবি পড়ে যাবে, নুনে মাবনি হবে। যেমন তানসুর থেকে উনসুর, তাকরুর থেকে উকরুজ। আর যদি মুজারের আইন কালিমার মধ্যে জবর অথবা জের তখন হামজা আসলের মধ্যে জের দিতে হবে, শেষে সাকিন দিতে হবে এবং নুন আরবি পড়ে যাবে।
নুনে মাবনি থাকবে, যেমন তাজহাবু থেকে ইজহাব, তাদরিবু থেকে ইদরিব, তাসমা থেকে ইসমা। কিন্তু বাবি ফেলের মধ্যে হামজায় কত না হয়, বাবি ফেলের মধ্যে হামজায় কত জবর হবে, যেমন তুকরিমু থেকে আকরিম। আর আলামত মুজারে ফেলে দেওয়ার পর যদি প্রথম অক্ষর সাকিন না হয়ে মুতাহাররিক হয় তাহলে হামজা ওয়াসাল বানান প্রয়োজন নাই। যেমন তুসাররিফু থেকে সররিফ, তুকাবিলু থেকে কাবিল, তুকাবিলু থেকে কাবিল। আমরা হাজার মারুফ গঠিত হয় মুজারা হাজার মারুফ থেকে আলামত মুজারায় ফেলে দিয়ে দেখতে হবে ফা কালিমা সাকিন না মুতাহাররিক। যদি ফা কালিমা সাকিন হয় তাহলে একটা হামজা ওয়াসাল বাড়াতে হবে। কিন্তু বাবে ইফালের মধ্যে হামজা ওয়াসাল হামজা ওয়াসাল বানানোর সময় যদি আইন কালিমার মধ্যে জবর অথবা জেদ থাকে তাহলে হামজা ওয়াসালের মধ্যে জবর হবে, জের হবে। যেমন তাফআলু, তাফআলু থেকে ইফআল, তাদরিবু থেকে ইদরিব। আর আইন কালিমার মধ্যে পেশ হলে হামজা ওয়াসালের মধ্যে পেশ হবে। যেমন তানসুরু থেকে উনসুর, তাদখুলু থেকে উদখুল, তাদখুলু থেকে উৎকুল, তাকরুমু থেকে উক্রুম। আর যদি ফা কালিমা মুতাহাররিক হয় তাহলে হামজা ওয়াসালের মধ্যে জেদ দিতে হবে না, হামজা ওয়াসাল বানানোর দরকার নাই। আর হামজা ওয়াসাল বানানোর দরকার নাই। কিন্তু বাবে ফেলের মধ্যে যেমন তুসাররিফু থেকে সররিফ, তুকাবিলু থেকে কাবিল। হামজা ওয়াসাল না হয়ে হামজায় কত হবে, জবর। যেমন তুকরিমু থেকে আকরিম। হ্যাঁ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ মুখস্থ করা সবাই সম্মানিত দর্শকবৃন্দ যারা দেখেন থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই আলহামদুলিল্লাহ আমাদের একটি বাচ্চা আমরা গঠন শিখাইছি, গঠন লেখাইছি। আলহামদুলিল্লাহ একটা বাচ্চার মোটামুটি গঠন হয়ে গেছে, বাকি বাচ্চাগুলো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন গঠন হয়ে যাবে, গঠন মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। সবাই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে উভয় জাহানের শান্তি, সফলতা, কামিয়াবি দান করুক। সবাই বাচ্চাগুলো দোয়া করবেন, সকল দিনী প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।